হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই তো ভালোই আছো। কি এই শীতে বাজারে পালং শাক দেখলেই খেতে ইচ্ছে করছে, তাই না? আজ পালং শাক ভাজা নয়, পালং পুরি আর সঙ্গে আলুর দম দিয়ে জমিয়ে খাবো। তো সেই জন্য কিভাবে রান্নাটা করছি পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ফাটাফাটি হয়েছে। পালং পুরিটা বানানোর জন্য আমি এক আটি পালং শাক গোড়ার দিকটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুর দমটা করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া, কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি 4 মগজ আর কিছু আলু ছুলে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। নারকেল কোড়া, কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা, 4 মগজটা একটা মিক্সচারে অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখন সবকিছু অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। তোমরা এর সাথে একটা টমেটো ছোট করে কেটে পেস্ট করে নিতে পারো। আর এদিকে কেটে ধুয়ে নেওয়া আলুগুলোতে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ম্যারিনেট করে নেব। গরম কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে ম্যারিনেট করা আলুগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ থেকে একটু কম। নেড়ে চেড়ে আলুগুলোকে যতক্ষণ না পর্যন্ত একদম লালচে কালার করে ভাজা হয় ঠিক ততক্ষণ ভেজে নেব। আলুগুলোকে অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সব দিকেই লালচে কালার করে ভেজে নেব। আমি এদিকে মিক্সচারে যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটা ঢেলে নেব। ধনে গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, তড়কা মশলা 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, নর্মাল লাল লঙ্কার গুঁড়োটা। সব একসাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো 5-7 মিনিট সময় লেগেছে আলুগুলোকে এরকম লালচে কালার করে ভাজতে। আলুগুলোকে ঠিক এরকম লালচে কালার করে ভেজে নিতে। আলু ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা সাদা জিরা। জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলে কিন্তু মশলাটা যে তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। 1/2 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে। মশলাটাকে নেড়ে চেড়ে কমপক্ষে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। টকবক করে কিন্তু ফুটছে, যখন এরকম ফুটে উঠবে তখন দিতে হবে একদম সামান্য একটু চিনি। এতে কিন্তু আলুর দমের কালারটা খুব সুন্দর হবে। তেল ছেড়ে দিয়েছে, তো ভালোভাবেই কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আরো কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি, মানে 2 থেকে 3 মিনিটের জন্য, যেন মশলাটা আলুর সাথে ভালোভাবে লেগে যায়। অল্প একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, আলুর দমটা কষা কষাই হবে। ততক্ষণ ফোটাবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুর দমটা কিন্তু ভালোভাবে ফুটেও গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সহজেই কেটে যাচ্ছে। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কা চিড়ে নিয়েছি সেটা দিয়েছি। নেড়ে চেড়ে আরো 2 মিনিটের মতন কুক করে নামিয়ে নিলেই কিন্তু আমার আলুর দম হয়ে যাবে। আলুর দমটা নামিয়ে নিচ্ছি। এখন বানাবো পালং পুরি। সেই জন্য কিছুটা পরিমাণ জল কিন্তু একটা কড়াইয়ে বসিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, তো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়া দিচ্ছি, সামান্য একটু জিরা গুঁড়া দিচ্ছি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এদিকে জলটা খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জলে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু সেদ্ধ করে নেব। খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করলে লুচিগুলোর কালার ভালো আসবে না। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। 3 মিনিটের জন্য কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার এই পালং শাকগুলো একটা মিক্সচারে নিয়ে নিচ্ছি। পালং শাক সেদ্ধ জলটাও 2 হাতা পরিমাণ নিয়ে নিচ্ছি। মিক্সচারে মিহি একটা পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারো।
মিহি একটা পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, পালং শাকটা পেস্ট করার সময় অল্প একটু আদা কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছিলাম। তো একসাথে আটার সাথে মিশিয়ে ময়ান দিয়ে নেব। শাকটা যে পেস্ট করে নিয়েছি সেটা কিন্তু অল্প অল্প দেব আর আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে একটু গায়ের জোর দিয়ে চেপে চেপে মাখিয়ে মিডিয়াম শক্ত সফট একটা ডো কিন্তু তৈরি করে নেব। আমার কিন্তু এখানে আলাদা করে জলের প্রয়োজন হয়নি, শুধু পালং শাক যে পেস্ট করে নিয়েছি সেই গোলাটা দিয়েই কিন্তু হয়ে গেছে। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে যে মিক্সচারটাতে পালং শাকটা পেস্ট করবে সেই মিক্সচারটা ধুয়ে অল্প একটু সেই জলটাই কিন্তু দিয়ে দেবে। ডো কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এই যে একদম সফট আর মিডিয়াম শক্ত করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার পালং পুরিগুলো বেলে নেব। অল্প অল্প পরিমাণে ডো নিয়ে আগে একটু লম্বাটে করে বেলে তারপরে গোল পাকিয়ে নিয়ে অল্প অল্প তেল দিয়ে ছোট ছোট করে বেলে নেব। একইভাবে 10-15টা পুরি বেলে রেখে তারপর আমি কিন্তু পুরিগুলো ভাজবো আর বেলবো। তোমরা চাইলে সবগুলো আগে বেলে নিয়ে পরেও ভাজতে পারো, আবার চাইলে আমার মতো একটা একটা বেলে তারপর ভাজতেও পারো। গরম কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালো করে গরম করে নেব। অল্প একটু বেলার বাকি আছে আর এদিকে তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন ওভেনের আঁচটা মিডিয়াম করে একটা একটা করে লুচি কিন্তু দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করেই ভাজছি, তোমরা যদি বড় কড়াইয়ে বেশি করে তেল দিয়ে ভাজো তাহলে একসাথে 6-7টা লুচি দিয়ে ভেজে নেবে। লুচিগুলো দেখো কত সুন্দর ফুলে উঠছে। ফুলে উঠলে এইভাবে একবার উল্টে দেব, আরো একবার উল্টে দিচ্ছি। এইভাবে 2 মিনিটের মতন ভেজে নামিয়ে নেব। আরো একটা লুচি দিয়ে দিচ্ছি। তোমরাও যদি রেসিপি ফলো করে লুচিগুলো ভাজো এরকম ফুলকো ফুলকো লুচি কিন্তু হবে। আর এই পালং লুচি বা পালং পুরিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর সঙ্গে যদি থাকে আলুর দম তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একইভাবে কিন্তু লুচিগুলো দিয়ে ফুলে উঠলে প্রথমবার একবার উল্টে দিয়ে তারপরে আরো একবার উল্টে একটু যখন উপরটা মনে হয় যে ভাজা হয়ে গেছে মোটামুটি 2 মিনিটের মতন ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। আর টপাটপ আমার কিন্তু সবগুলো পালং পুরি ভাজা হয়ে যাচ্ছে। ফুলছে, খালি মুখটাকে ফুলায় আপনারা পুরি ছাড়বেন। মুখ ফুলান লাগতো না, গালটাই ফুলছে। এদিকে দে, যে গাল ফুলছে। আমার বাবার কাছ থেকে পয়সা দেয় নে দে। একদম কম সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু এই পালং পুরিগুলো ভাজা হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। দেখো কতটা ফুলকো ফুলকো পালং পুরি কিন্তু হয়ে গেছে। আলুর দম তো আগেই রেডি, এখন শুধু আলুর দমের সাথে এই পালং পুরিগুলো পরিবেশনের পালা। ছোট্ট একটা পালং পুরি, দেখতে কিন্তু দারুণ। 2 কাপ আটা দিয়ে দেখো 2 প্লেট ফুলকো ফুলকো পালং পুরি কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর আলুর দম তো আগেই রান্না করে ফেলেছি, এবার আলুর দমের সাথে এই পালং পুরিগুলো পরিবেশনের পালা। তো চলো এখন পরিবেশন করি। আমার মেয়েকেই আগে টেস্ট করতে দেব। আমার মেয়ে কিন্তু লুচি খুব করতে দিচ্ছি। আমার মেয়ে কিন্তু এই পুরিগুলো খুব পছন্দ করে। পালং পুরির সাথে আলুর দমটা যা হয়েছে না কি বলবো বন্ধুরা। পরে মেয়ে কিন্তু আলুর দমটা পেয়ে দারুণ খুশি, খেতেও নাকি দারুণ হয়েছে। তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো। আর অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো নিরামিষ আলুর দম আর সঙ্গে পালং পুরি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।